সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, কাজ করে দিয়েও চলে গেছে। আর এদিকে জলখাবার নিয়ে বসবো, এই দেখো। আর এইদিকে কারেন্ট নেই, আধা ঘন্টা হয়ে গেল, লোডশেডিং হয়ে গেছে। তো কি করব, খেতে তো হবে। তো এখন হাজব্যান্ডকেও দিলাম, আমি নিয়ে বসবো। আর মেয়ের অনলাইন ক্লাস চলছিল, একটা শেষ হলো, আবার একটা শুরু হবে। মেয়ে তো অনেক আগেই খেয়ে নিয়েছে, অনেক আগে। তো চলো এখন কোনো রকম করে হাত পাকা করতে করতে খাই। আর এই জানলাটা দিয়ে না, এদিকে জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর খাওয়া যাবে না। হ্যাঁ, অত ভিতর দিকেও রুমের ভিতর দিকে ঢুকছে না হাওয়াটা। মাঝে সাঝে ফুরফুর করে একটু ওই চারিদিকে এখন দরজা জানলা খোলা, হ্যাঁ সেই জন্য একটু হাওয়া আসছে হালকা ফুলকা। কিন্তু একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘছা মেঘছা করছে, অতিরিক্ত গরম। বলেছিল তো বৃষ্টি হবে, তো কই এখনো পর্যন্ত কোনো কিছু পাত্তা নেই বৃষ্টির। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, গরমের মধ্যেই কোনো রকম খেতে হবে। হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড বলছে এই গরমে খাবো কি করে। আর না, উপায়টা নেই, খেতে তো হবে, কারণ জলখাবার খেতে খেতে কত দেরি করবে। এই গরমেই খেতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এখন 1টা বাজতে এলো, 1টা বাজতে 2 মিনিট বাকি। তো এখনও কারেন্ট আসার নাম নেই। তো সেই বোধহয় 10:30টার সময় গেছে, তো এখনও কারেন্ট আসেনি। এখন আমরা সবাই বসে আছি হা করে, এখন কখন কারেন্ট আসবে। একবার শুনলাম 12টার সময় আসবে, তাও এলো না। একবার করে হাত পাকা করছি, একবার করে চারিদিক খোলা, এদিকে রোদও উঠছে একবার করে। হ্যাঁ, চাতক পাখিরা যেমন জলের জন্য হাঁ করে বসে থাকে, আমরা তাই কারেন্টের জন্য এখন হাঁ করে বসে আছি। 3 জনে আছি, শুনলাম 12টায় আসবে, এলো না। এখন 1টা বেজে গেল, তাও এখনও পর্যন্ত আসার নাম নেই। দেখা যাক, এখন লাস্ট নিয়ে কোনো কাজও করতে পারছি না, কিছুই নাই গরমের মধ্যে। তো দেখলাম যে তোমাদের সামনে একটু আসি। এই গরমে কি করবো, এই দেখো সব দিক খোলা আছে, এখন জানলা দরজা চারিদিক এ দেখো খোলা। হ্যাঁ, চারিদিক খোলা, কিন্তু যেটুকু হাওয়া আসছে মনে করো, নাহলে রোদও একবার করে দিচ্ছে, কড়া রোদ। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এই 2.5 ঘন্টা পর এতক্ষণে কারেন্ট এলো। এবার চলো কাজকর্মগুলো সারি। কিচ্ছু কাজকর্ম হয়নি, সেই সকালে বাসন টাসন মেজে দিয়ে গেছে, সেগুলো সেই ঝুড়িতেই রাখা আছে। তবে গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করা হয়নি। তো এবার চলো ওই কাজগুলো সব সারি, তারপরে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এখন ওই কাজগুলো সেরে নিই ফটাফট। এদিকে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। মেয়ে ওইদিকে পড়ছে। তো চলো আজকে কি রান্না করেছি সেইটা দেখিয়ে দিই। আর আজকে বেশি কিছু রান্নাও করিনি, কারণ সব ছিল, সেই জন্য আর রান্না কিছু করলাম না। যেটুকু বানিয়েছি, কি বানিয়েছি না বানিয়েছি চলো একবার দেখে নাও ঝটপট। প্রথমেই দেখাই, দেখো আজকে তড়কা বানিয়েছি। তড়কা বানিয়েছি বলতে কাল রাতেই কলায় ভিজিয়ে দিয়েছিলাম, দেখলাম আজকে সেরকম রান্না করার নেই যখন, তখন তড়কাটা সকালেই তাহলে বানিয়ে নেবো। সেই জন্য সকালেই বানিয়েছি, রাতে রুটির সঙ্গে খাওয়া হবে। তো এই হচ্ছে তড়কা। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মাখানো হবে। এমনি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, কিন্তু পেঁয়াজটা কেটে আর কি বলে লঙ্কাটা করে দেব। পেঁয়াজ কেটে দিয়েছি, এবার মাখাবো এটা। ওই দুটোই রান্না করেছিলাম, আর বাকি সব দেখো আছে। এখানে টক ডাল আছে, এখানে লাউ চিংড়ি আছে, আর এইখানে এই যে চিকেনটা আছে। তো চলো এখন চিকেনটা আর এইটা ডালটা গরম করে নিই হালকা। তো দেখলাম যেগুলো আছে আর বাড়তি রান্না করে লাভ নেই, শুধু কেবল আলু সিদ্ধ করেছি। হ্যাঁ, কারণ গরমে সেরকম কেউ কিছু খেতে চাইছে না। তো দেখলাম চিকেনও আছে, ডালও আছে, তারপরে অল্প লাউ চিংড়িও আছে। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে, শুধু রাতের জন্য বানিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন এগুলো একটু গরম করে নিই, হালকা গরম করতে হবে, কারণ খুব বেশি গরম করে খাওয়া যাবে না, হালকা গরম করতে হবে। কারণ এগুলো আগে থাকতে বারও করে রাখিনি, যদি কারেন্ট ছিল না, এদিকে নষ্ট হয়ে যায় যদি, তাহলে খাওয়া একদম বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই কিছুক্ষণ আগে বার করলাম, এবার গরম করব, গরম করে সবাই খাওয়া দাওয়া করবো। চলো আবার পরে তোমাদের সামনে আসছি। দেখো বিকেল শেষ হয়ে আসছে এবং সন্ধে লেগে আসছে, আর এদিকে আকাশের দেখো পরিবর্তন দেখা দিচ্ছে।
কোনো কোনো জায়গায় একদম সেই লাল হয়ে উঠছে ঝড়ের মতন মেঘ, আবার কোনো 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 জায়গায় কালো হয়ে উঠছে। তো আশায় আশায় আছি হয়তো ঝড় হবে, নাহলে বৃষ্টি হবে। তো এইদিকে তো একবার অন্ধকার করে আসছে, একবার করে পরিষ্কার করছে, দেখছো? তো আমরা তো আশায় আছি, দেখি এখন কি হয়, বৃষ্টি হবে না ঝড় হবে, যেটাই হবে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে হালকা ফুলকা হাওয়া চলছে, তো দেখা যাক। বৃষ্টি হলে তো খুব ভালোই হয়, তাহলে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়। কিন্তু এত গরম লাগছে, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না। এই হাওয়াতে কি কোনো কাজ হবে? দেখাই যাবে কি কাজ হচ্ছে কি হচ্ছে না। তো চলো এখন গিয়ে সন্ধে টন্ধে জেলে নিই, তারপরে দেখা যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, ভেবেছিলাম আজকে সন্ধ্যের সময় হয়তো চা কফি কিছু বানিয়ে খাবো, কারণ ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোথায় কি, ঝড়ও নেই বৃষ্টিও নেই, কিছুই নেই। আশায় আশায় শেষ অবধি ছাতুর শরবত বানিয়ে ফেললাম। তো চলো এখন বসে বসে একটু ছাতুর শরবতই খাই। এদিকে হালকা ফুলকা হাওয়া চলছে, তো চলো এখন এই হালকা ফুলকা হাওয়াতেই ছাতুর শরবত খাই। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, বেশ হাওয়া চলছে, ওয়েদারটা বেশ ভালো করেছে। তো মেয়ে সেই জন্য আজকে বলছে মা কোল্ড কফি বানাবো। তো এখন বানাতে শুরু করেছে, চলো দেখায় কি করে বানাচ্ছে। মেয়ে আসলে দেখেছে ফোনে, নিয়ে এখন মেয়ে সেটা বানাচ্ছে। চলো আমাদেরকে খাওয়াবে বানিয়ে। এই দেখো, এখন ও এই যে কফি পাউডার আর চিনি মিক্স করে এরকম অল্প একটু দিয়ে এখন ফেটানো হচ্ছে। আর এখানে বরফ নিয়েছে, আর দুধটাও যে ফ্রিজে আছে বোধহয়। তো চলো এখন কিভাবে ও বানাচ্ছে তারপর তোমাদেরকে দেখাবো। আগে বানিয়ে খাওয়া দেখি, রেডি করে নে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কত সুন্দর কালারটা এসেছে, দেখো দারুণ এসছে কিন্তু কালারটা। এই দেখো বরফ দিয়েছে, তার মধ্যে দুধ দিল, এখন এই যে কফিটার সঙ্গে যে মিক্স করেছে সেটা দিয়ে দিচ্ছে কাজ। তো এই দেখো রেডি হয়ে গেছে। তো চলো এখন খেয়ে দেখি কেমন লাগছে। রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রেডি করে বসেও গেছি। হ্যাঁ, তো আজকে তো রাতে তড়কা বানিয়ে রেখেছিলাম রাতের জন্য, সকালেই বানিয়েছি সেটা। তো সেটাই আছে আজকে, রুটি আর তড়কা। তো ওই নিয়ে বসেছি। তো হাজব্যান্ড গেছিলো জল আনতে, জল নিয়ে চলে এলো। এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো আজকে তড়কা আর রুটি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর খাওয়া দাওয়া তো দেখলে, সকালে যে তরকাটা বানিয়েছিলাম সেটা দিয়ে রুটি খাওয়া হলো। আর এদিকে আজকে সকাল দিকটা যা গরম ছিল কি বলবো, তার উপরে আবার 2.5 ঘন্টা লোডশেডিং হয়েছিল। একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো 2.5 ঘন্টা এতে। তো মনে করো সকাল থেকে তো রোদ দিয়েছিলই, মাঝে মাঝে একটু করে মেঘলা মেঘলা করছিল, আবার রোদ উঠছিল, তার উপরে কি ঘাম হচ্ছিল অতিরিক্ত। তো সেই জন্য তারপরে কারেন্ট ছিল না, তাতে মনে করো গরমে একদম অবস্থা খারাপ। যাক হালকা ফুলকা একটু করে মেঘলা মেঘলা করছিল বলে চারিদিক জানলা দরজাগুলো খুলে রাখতে পেরেছিলাম। আবার মাঝে মাঝে এত কড়া রোদ দিচ্ছিল, কিন্তু কারেন্ট যেহেতু ছিল না সেহেতু জানলা দরজা খুলে রাখতেই হয়েছিল, এত গরমে থাকা যাচ্ছিল না। তো আবার দেখো সন্ধ্যের পর থেকে ভেবেছিলাম তো বৃষ্টি হবে বৃষ্টি হবে, কয়েকদিন ধরে তো শুনছিলাম যে ঝড় বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হলো না, ঝড়টারও হয়নি। ঝড়টা হওয়ার দরকার নেই, কিন্তু বৃষ্টি হলেই বাঁচা যায়। তো বৃষ্টিও হয়নি। হ্যাঁ, তো সন্ধ্যের থেকে একটু বেশ হাওয়া টাওয়া দিয়ে হালকা ফুলকা দেখলাম একটু মেঘ করলো, লাল হয়ে গেছিলো আকাশটা। তারপরে দেখলাম আস্তে আস্তে এখানে ওখানে মনে হলো যেন কালো কালোভাবে মেঘ করে আছে। তো সবগুলো হয়ে যাওয়ার পর বেশ দেখলাম হালকা ফুলকা বেশ হাওয়া চলতে লাগলো। তো মাঝে মাঝে দেখছি হাওয়া দিচ্ছে রাতেও। তো হাওয়া দেওয়ার ফলে না ওয়েদারটা খুব সুন্দর করে দিয়েছে। যা কদিন ভোগান্তি হলো ওরে বাবরে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল সবারই। হ্যাঁ, তাতে আজকে ওয়েদারটা সন্ধ্যের পর থেকে একটু খুব ভালো করেছে, একটু নয় অনেকটাই ভালো হয়েছে। এতদিন যা ভোগান্তি ছিল বাবরে, জ্বলে পুড়ে যাচ্ছিল মানুষ।
তো তার থেকে আজকে আরাম দিয়েছে সন্ধ্যের পর থেকে। সকাল দিকেও জ্বালা পোড়া হয়েছে, কিন্তু সন্ধ্যের পর থেকে আরাম দিয়েছে। আর এদিকে মেয়ে কয়েকদিন ধরেই বলছিল, বৃষ্টির খবরটা শুনেছিল, তারপর থেকে ও বলছিল যে মা বৃষ্টি যেই দিনই হবে না সেই দিনই আমি কোল্ড কফি করে তোমাদের খাওয়াবো, আমি দেখেছি, আমি বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। তো আজকে বৃষ্টি তো হলো না, তবে সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটা দিয়ে ওয়েদারটা একটু বেশ আরামদায়ক করেছে। তো মেয়ে বললো মা আজ চলো আজকেই তাহলে বানাই। তো মেয়ে নিজেই গিয়ে বানালো। বললো তুমি কিছু করবে না, তুমি কিছু করলে তাহলে তুমি বলবে আমি কিছু করিনি, মেয়ে কিছু করেনি, আমি করে দিয়েছি, তো তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দেখো। তো মেয়ে সব কিছু করেছে, এই প্রথম বানালো, তো একটু তো গড়বড় হবেই, কফিটা একটু বেশি হয়ে গেছিলো, কফির পরিমাণটা, আর মিষ্টিটা একটু কম হয়েছিল। তাছাড়া কিন্তু আর এই যে কফিটা যেটা, কফি আর চিনি যে ওটা মিশ্রণটা করেছিল সেটা একটু খুব গাঢ় হয়ে গেছিলো, আর একটু একটু ইয়ে করতে হতো ওইটা, সেই জন্য ওই গ্লাসে যখন দিচ্ছিল তখন অসুবিধা হচ্ছিলো দিতে। তাও আমি বললাম আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। না তোমাকে দিতে হবে না, আমিই দেবো। তো যাই হোক ওই সাজিয়ে টাজিয়ে দিল, তো খেলাম, বেশ ভালোই লাগলো। কোনো দিন আমি কোল্ড কফি খাইনি, তো আজকে খেলাম, বেশ ভালো লাগছিলো। একটু মিষ্টিটা আর একটু হতো, আর কফি পাউডারটা একটু কম দিতে হতো, তাহলেই একদম পুরো পারফেক্ট হয়ে যেত। তো যাই হোক এই করতে করতেই শিখবে। হ্যাঁ, এরকমভাবেই বানাতে বানাতে, হ্যাঁ, প্রথম প্রথম তো আমাদেরও যে কোনো জিনিস করতে গেলে গড়বড় হয়। তো যাই হোক ও প্রথম বানিয়েছে উৎসাহ দিয়ে, তো ভালোই হয়েছে। তো আস্তে আস্তে শিখে যাবে পুরো। তো চলো, আজকে ওয়েদারটা তো খুব ভালো করেছে। আজকে এই ওয়েদারে ঘুমটাও খুব ভালো হবে। এতদিন তো জ্বালাপোড়া করে ঘুম হচ্ছিল না ঠিক মতন, আজকে ঘুমটা খুব ভালো হবে। চলো আর বেশি বকর বকর করবো না। হ্যাঁ, বৃষ্টি যদি কাল দেয় তো আরও ভালো কথা। আর এর যদি এইরকমও ওয়েদার থাকে তাতেও শান্তি, কিন্তু বৃষ্টিটা দিলে খুব ভালো হয়, তাহলে সবারই টিউবওয়েলের জল বলো, কুয়োর জল বলো, সবারই জল টলগুলো একটু বাড়ে, আর ঠান্ডাও আরও বেশি হয়। চলো আর বেশি বকর বকর করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে যারা সব দেখছো আমার ভিডিও, তারা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, শুভরাত্রি।